যেখানে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা রাতের বেলায় কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানের মধ্যে বসে পড়ে যায়, এই কোরআনের ময়দানে বসে পড়ানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 নফল নামাজের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করবে? চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ ভাই, সুবহানাল্লাহ এত আস্তে কেন? আপনারা পুরুষ মানুষ না? পুরুষ মানুষ তো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বলবেন, তার ভালো লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঘোষণা দিয়েছেন, কোনো বান্দা যদি দিনের বেলায় অথবা রাতের বেলায়, দিনের বেলায় যদি কোনো বান্দা কোরআনের মজলিসের মধ্যেও বসে যায়, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় রেডি করে দেই। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দিনের বেলায় কত রাকাত নফল নামাজের সওয়াব বলেন? 500 রাকাত। রাতের বেলায় 1000। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শব্দ জুড়িয়ে দিয়েছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করবে? চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। 100% আশা করা যায় তোমার উপরে রহমতগুলো নাজিল হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, দয়াকার। আসতে কবেন না দয়াকার? যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে আমাকে আপনাকে এখানে বসার মতো ব্যবস্থা করে দিলেন, সেই আল্লাহর দরবারে আমরা সব সময়ের জন্য একনিষ্ঠভাবে ইস্তেকামাত থাকবো কি থাকবো না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাইতে বলছেন 6 জনকে। বলেন কয়জন? জোরে কোন? 6 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা মাইদা আয়াত নাম্বার 55 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তোমরা বন্ধু বানাবে 6 জনকে। বলেন তো কয়জন? জোরে কর। 6 জনকে বন্ধু বানাবে। 1 নাম্বার বন্ধু হল, আমি শর্ট আকারে বলবো কথাগুলো, আপনারা খুব দ্রুত বেগে দিলের ভিতরে বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 6 জন বন্ধু বানাইতে বললেন, তার 1 নাম্বার বন্ধু হল ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমরা একমাত্র বন্ধু বানাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে। তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বন্ধু বানায় ফেলাও, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগিতে কোনো সমস্যা হবে না। বলি সুবহানাল্লাহ। কি জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাবো? আমার ভাইয়েরা, আমাদের সবাইকে কবরে যাইতে হবে কি হবে না বলেন? আসতে কবেন না? কবরে যাইতে লাগবে কি লাগবে না? সবাইকে কবরে যাইতে হবে। প্রথম প্রশ্ন আমাকে যখন করবে, মান রব্বুক, আমাকে কি বলতে হবে? রব্বি। রব্বি না বলতে পারলে কি বলবেন? রব্বি আল্লাহ। আমাকে আপনাকে বলতে হবে রব্বি আল্লাহ। যখন আপনি আমি রব্বি আল্লাহ বলে ফেলবো, শুধু রব্বি আল্লাহ, রব মানে আল্লাহই নয়, রবের ব্যাখ্যা অসংখ্য ব্যাখ্যা আছে, আইনদাতা আছে। এইদিকে কানগুলো দেন, এইদিকে দেন, এই আমার দিকে দেখেন, একটু সময় নেব না বেশি আপনাদের মাঝে।
যখন বলবে রব্বি আল্লাহ, রবের ব্যাখ্যা বহুতগুলো। শুধু রব মানে আল্লাহ নয়, রব মানে আল্লাহ নয়। আল্লাহর ব্যাখ্যা হচ্ছে তোমার আইন দাতাকে, তোমার রিজিক দাতাকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার লালন কর্তাকে, তোমার পালন কর্তাকে, অল এভরিথিংয়ের মালিকানা দিনকে। আসতে কবেন না কে?